ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। চলো, আমি আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে প্লেলিস্ট করে তোমাদেরকে সাধারণ যে প্রিপোজিশনের নিয়ম সেগুলো দেওয়া আছে। প্রিপোজিশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তার পরবর্তীতে আমি শুরু করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো শুরু করা যাক। দেখো, উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুল। এখানে দেখো, অ্যাবাইডের পরে যখন কোনো রুলস থাকবে তখন আমাদেরকে অ্যাবাইডের পরে বাই বসাতে হবে, কারণ অ্যাবাইড বাই এটার মানে হচ্ছে মেনে চলা। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে। তারপরে দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট। আমরা জানি অ্যাবসেন্টের পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফ্রম, তাহলে আমরা অ্যাবসেন্টের পরে ফ্রম বসাবো, ঠিক আছে। তারপরে দেখো, the man is absorbed। অ্যাবজর্বড এর পরে কি বসবে? অ্যাবজর্বড এর পরে দেখো, কোনো চিন্তা বা ভাবনায় যদি মগ্ন থাকা বোঝায় তাহলে অ্যাবজর্বড এর পরে ইন বসে, ঠিক আছে। তাহলে অ্যাবজর্ব ইন হবে। তো অ্যাবজর্ব ইন মানে হচ্ছে মগ্ন থাকা, কোনো কিছু চিন্তা ভাবনায় ডুবে থাকা। তারপরে দেখো, উই শুড অ্যাবস্টেন। অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং। তাহলে অ্যাবস্টেন মানে হচ্ছে দূরে থাকা, মানে ওই জিনিসটা না করা। তাহলে অ্যাবস্টেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফ্রম। তাহলে অ্যাবস্টেন ফ্রম মানে হচ্ছে দূরে থাকা, তাহলে আমাদের উচিত স্মোকিং থেকে দূরে থাকা। তারপরে দেখো, আই ওয়াজ অ্যাকম্পানি। তাহলে অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া। যদি কোনো শূন্যস্থানের পরে কোনো ব্যক্তি থাকে তাহলে পরে সবসময় মনে রাখবে অ্যাকম্পানিড এর পরে বাই বসে। অ্যাকম্পানিড বাই মানে হচ্ছে সঙ্গে থাকা, কিন্তু যখনই বাই বসাবো তখন পরে ব্যক্তি থাকতে হবে। যদি কোনো ব্যক্তি থাকে তাহলে জানবা অ্যাকম্পানির পরে সবসময় বাই বসবে। এর পরবর্তীতে আসছে, দেখো, হি ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার। সাফার মানে হচ্ছে ভোগা বা কষ্ট পাওয়া, ভোগা বা কষ্ট পাওয়া। তাহলে সাফার, এই সাফারের পরে আমরা জানি সব সময় ফ্রম বসে। সাফার ফ্রম ফিভার, সাফার ফ্রম কফ, এরকম। ফিভার অ্যাকম্পানি ড্যাশ হেডেক। দেখো, এখানে এই ফিভারটা কিন্তু শুধু আসেনি, জ্বরের সঙ্গে সঙ্গে এসেছিল হেডেক। তাহলে এই জ্বরের সঙ্গে হেডেক ছিল, দেখো হেডেকটা কিন্তু কোনো ব্যক্তি নয়। যেহেতু এটা ব্যক্তি নয় সেই জন্য কিন্তু আমাকে এখানে অ্যাকম্পানিড উইথ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে 6-7খানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। যেমন একটা হচ্ছে অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা, অ্যাবজর্বড ইন কোনো চিন্তা বা ভাবনায় মগ্ন থাকা, অ্যাবস্টেন ফ্রম কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা, আর অ্যাকম্পানিড বাই মানুষের সঙ্গ দেওয়া বোঝালে অ্যাকম্পানিড বাই বসে। আর অ্যাকম্পানি উইথ যখন মানুষ না হয়ে অন্য কোনো কিছুর সঙ্গ দেওয়া বোঝাবে, মানে অন্য কোনো কিছু জিনিস কোনো কিছুর সঙ্গে আসছে, তখন সেখানে হবে অ্যাকম্পানি উইথ। আর সাফারের পরে সবসময় ফ্রম বসে। এগুলো কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম বলো আর প্রত্যেকটা বোর্ড এক্সাম বলো, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তাই বলবো তোমরা সবাই এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। আর যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবে, যাতে করে অন্যান্য বন্ধু বান্ধবীরা দেখার সুযোগ পায়। এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।